আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওতে দেখাবো, আমরা গতকাল একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। এই জিমেল অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছিলাম, ঠিক আছে? তো এই জিমেল অ্যাকাউন্টটা আমরা এখানেই শেষ করে দিছিলাম, মানে এখানেই রাখছিলাম, এরপর আর সামনের দিকে আগাই নেই। যাই হোক, এই জিমেল দিয়ে আমি সামনের দিকে যত কিছু করব ইনশাল্লাহ এটা আপনাদেরকে শেয়ার করা হবে। এবং এই জিমেলের মাধ্যমে আজকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, কপি পেস্ট, ঠিক আছে? কপি পেস্ট করে আমি ওয়েবসাইট ক্রিয়েট করব এবং এক থেকে দুইটা পোস্ট করে ওইটারই আবার আমি অ্যাডসেন্সের সাথে কানেক্ট করব। এইটা আমি কিভাবে করব অবশ্যই আপনারা এটা দেখবেন। আমার এই যে ভিডিওর যে সিরিজগুলো চলতে আছে, এই ভিডিওগুলো সব যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো আমি ফার্স্ট টাইমে যেটা বলছিলাম যে আপনাদের নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিওটা যারা এখনও দেখেন নাই, তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই আপনারা দেখে আসবেন। তো আপনারা ফার্স্ট টাইম কী করবেন, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনবেন, ঠিক আছে? যেহেতু আপনার নতুন জিমেল অ্যাকাউন্ট ধরলাম এখন ক্রিয়েট করা আছে, এখন আমরা ওই নতুন জিমেলের উপরে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এবং ওই ওয়েবসাইটে এক থেকে দুইটা পোস্ট করে আমরা ওই ওয়েবসাইটটাকে একটি অ্যাডসেন্সের আন্ডারে কানেক্ট করব, ঠিক আছে? ওই অ্যাডসেন্সের আন্ডারে কানেক্ট করলে এবং এক থেকে, ঠিক আছে, এই সবাই বলে যে এইখান থেকে ওয়েবসাইট ক্রিয়েট করলে আপনার 5 ঘন্টা 10 ঘন্টার ভিতরে এটা আপনার অ্যাডসেন্সের সাথে কানেক্ট হয়ে যায়। আসলে আমি পার্সোনালি আমি নিজেই একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি এখান থেকে এবং ওই ওয়েবসাইটটা আমার অ্যাডসেন্সের সাথে কানেক্ট করছি, বাট কানেক্ট হতে আমার 24 ঘন্টার মতো সময় লাগছে। যাই হোক, সবচেয়ে মজার বিষয় হলো এক থেকে দুইটা পোস্ট করার পরেই আপনার যে ব্লগটা, যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটটা আপনার অ্যাডসেন্সের সাথে কানেক্ট হয়ে যায়, এতে কোনো সমস্যা হয় না। আর এখান থেকে আপনারা কপি পেস্ট করে যদি আপনারা ভালো কিছু কপি পেস্ট করে যদি শুরু করতে পারেন, এখান থেকে আপনারা ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন যদি ভিজিটর আনতে পারেন, ঠিক আছে গাইস? তো আমরা এখান থেকে আজকে দেখাবো যে কিভাবে এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে তারপর ওইটা অ্যাডসেন্সের সাথে কানেক্ট করবেন এবং ওইটা অ্যাডসেন্সের সাথে কানেক্ট করার পরে ওই অ্যাডসেন্স দিয়ে আপনারা পার্সোনাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর ওইটার কীভাবে সাথে সাথে অ্যাডসেন্সের সাথে কানেক্ট করবেন এটা দেখাবো। জাস্ট আজকে দেখাবো ওয়েবসাইট ক্রিয়েট করা এবং আজকের ওয়েবসাইটের নাম হচ্ছে যে Exblog, ঠিক আছে? আপনারা এখানে দেখতে পারতেছেন, আপনারা যদি লিখে সার্চ দেন, আপনাদের গুগলে লিখে যদি সার্চ দেন Exblog.jp, ঠিক আছে? জেপি লিখে সার্চ দিলে, জাস্ট এতটুকু লিখে সার্চ দিলে এটা চলে আসবে। আমি এতটুকু লিখে সার্চ দিই, এখান থেকে দেখবেন এটা চলে আসবে, ঠিক আছে? আর এটা একটা চায়না ওয়েবসাইট এবং এইটা আমাদের সুযোগ দিতে আছে, আমরা একটা দুইটা পোস্ট করার পরে সাথে সাথে এটা অ্যাডসেন্সের সাথে কানেক্ট করতে পারবো এবং ওইটা আবার অ্যাডসেন্স থেকে আমরা আবার চাইলে ইনকামও করতে পারবো এবং আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হবে ওইটা চাইলে আমরা ভালো কোনো একটা ওয়েবসাইটে এটা কানেক্ট করতে পারবো। সো গাইস, আমরা এখন Exblog ওপেন করলাম। তো এখানে দেখতে পারতেছেন অনেকেই এখানে অনেক রকমেরভাবে পোস্ট করেছে এবং তাদের পোস্ট থেকে তারা কিন্তু আর্নিং করতে আছে। এখানে কিন্তু ভালো পরিমাণে একটা আর্নিং করতে আছে এবং এটা পরবর্তীতে আপনারা কীভাবে হিউজ পরিমাণ ভিজিটর আনবেন এখান থেকে বা এখানে হিউজ পরিমাণে একটা আর্নিং করবেন, তো এটা কিন্তু আমরা দেখব পরবর্তীতে। সো এখন আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এটা ফেসবুকের মতোই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। জাস্ট এখানে লগ ইনের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে লগ ইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারতেছেন এখানে লগ ইন এবং নিউ রেজিস্ট্রেশন ফ্রি। তো আমরা একটা নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব, ঠিক আছে? আমরা নিউ একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। তো নিউ একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য নিউ একটা পেজ ওপেন হয়েছে। যাই হোক, এখান থেকে আমরা আমাদের যে হবে ব্লগ সাইটের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা হবে, তো আমরা একটা ইউআরএল এখান থেকে চুজ করব, ঠিক আছে? জাস্ট আমি একটা গল্পের একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, জাস্ট এটা শুধু আপনাদের দেখানোর ক্ষেত্রে এবং এখান থেকে আমি কীভাবে আবার অ্যাডসেন্সের সাথে অ্যাপ্রুভ নেব। সো এটার জন্যই তো আমি একটা গল্পের একটা দিয়ে দিই। সো আমি একটা গল্প দিয়ে দিলাম, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। তো এটা নট ইউজ, এটা আমরা ইউজ করতে পারবো না, তো আমি আর2 এখান থেকে জুড়ে দিই। হামারি গল্প, এই যে হামারি গল্প এই নামে একটা আমি দিয়ে দিয়েছি, তো এটা আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এটা দেখতে পারতেছেন আপনারা, এখানে আমি ব্যবহার করতে পারবো। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিছি, তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন।
ঠিক আছে। সো গাইস এখানে আপনারা একটা ইমেল ব্যবহার করবেন, আমি আমার যে ইমেলটা ওইটা আমি ব্যবহার করব। তারপরে এখান থেকে আপনারা একটা কোর্সেন্ট সিলেক্ট করতে পারেন, আপনারা চাইলে একটা কোর্সেন্ট সিলেক্ট করতে পারেন। জাস্ট আমি একটা কোর্সেন্ট দিয়ে দিলাম। সো গাইস আমি একটা এখানে কোশ্চেন সিলেক্ট করে দিলাম। যাই হোক এখান থেকে আমি আমার বার্থডেটা সিলেক্ট করে দেবো। আপনারা এখানে আপনাদের যে বার্থডেটা আছে ওইটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি আমার বার্থডেটা সিলেক্ট করে দিলাম। সো গাইস এটা হচ্ছে আমি যে ইমেলটা ক্রিয়েট করছিলাম ঠিক ওইটার যে বার্থডেটা ওইটাই আর কি আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে এখান থেকে একটা পোস্টাল কোড দিবেন। ঠিক আছে, এখানে পোস্টাল কোডটা আপনাদের মতো করে আপনারা দিতে পারেন, বাট এটা 7 ডিজিটের হতে হবে, 7 ডিজিটের হতে হবে আপনারা। আমি এখান থেকে একটা 7 ডিজিটের পোস্টাল কোড দিয়ে দিই। সো আমি একটা 7 ডিজিটের পোস্টাল কোড দিয়ে দিছি। জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন একটা আইডি, তো এখান থেকে একটা ক্যাপচা চলে আসছে। যাই হোক আমরা ক্যাপচাটা ফিল আপ করে দিই। তো নেক্সট তো দিয়ে দিলাম, নেক্সট তো যাইতে আছে না। যাই হোক আমরা আবার এটাকে আরেকটা ক্যাপচা আসছে, এটা ভেরিফাই দিই। তো সো গাইস আপনারা দেখতে পারতেছেন আমার যে অ্যাকাউন্ট এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে গাইস, এটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন, বাট এটা তো ইংলিশ হচ্ছে না, এই যে ইংলিশ হয়েছে। যাই হোক এখান থেকে আমাদের যে ইউআরএলটা এটা আপনারা দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের সব কিছুই দেখতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের কিছু চেঞ্জ করতে পারেন, মানে এডিট করতে পারেন। আর যদি না চান যে সব ঠিক আছে তো এটা চেক করে নেবেন। তারপরে যদি সব ঠিক থাকে তো এখান থেকে স্টার্ট ব্লগে ক্লিক করে দিবেন। ঠিক আছে, স্টার্ট ব্লগে ক্লিক করার পরে আপনাদের ব্লগ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সো গাইস আপনাদের এখানে অনেক সময় প্রবলেম আসতে পারে যে লেখা দেখাইতে পারে স্টার্ট ব্লগ, বাট ক্লিক করার পর দেখাবে যে অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। মানে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে অনেক সময় কিছুক্ষণ সময় নেয়, মানে আপনার একটু কিছুক্ষণ পর চেষ্টা করবেন, মানে এই পেজটা রিলোড করবেন, রিলোড করলেই আপনাদের অ্যাকাউন্টটা অরিজিনালি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আপনারা চাইলে এখান থেকে ভিউ মাই ব্লগ, ঠিক আছে, তারপরে ম্যানেজ ইওর ব্লগ। ঠিক আছে, আপনারা এখান থেকে ভিউ করে দেখতে পারেন যে আপনাদের ব্লগটা আসলে কেমন হয়েছে, এরকমই দেখাবে আপনাদের ব্লগটা। ঠিক আছে, তো আমরা এগুলো সব চেঞ্জ করে আমাদের যে ব্লগটা, যে নিজেদের যে অরিজিনাল যে ব্লগ পেজ এটার সেট আপ আমরা করব এখন। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা চলে যাব ম্যানেজ অপশনে চলে যাব। ম্যানেজ অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন আমি এই পেজের এ টু জেড টুকটাক যত কিছু আছে সব কিছু আমি দেখাই দেওয়ার চেষ্টা করব, এবং একটা পোস্ট আমি কপি করে পেস্ট করে দিব। ঠিক আছে, ওইটা দিয়েই আবার আমি অ্যাডসেন্সের সাথে অ্যাপ্লাই করব, এবং ইনশাল্লাহ আমি সাথে সাথে অ্যাডসেন্সের অ্যাপ্লাই করার পরে 2-1 দিনের ভিতরে আমরা এটা অ্যাপ্রুভ পেয়ে যাব। ঠিক আছে, এখানে অ্যাপ্রুভ পেতে কোনো নাই। ঠিক আছে, কোনো দেরি নাই, আপনারা সাথে সাথে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো আমি এটা কেন দেখাচ্ছি, এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভালো পরিমাণে একটা আর্নিংও করতে পারেন, বা এই ওয়েবসাইটের মাধ্যমে অনেকে আছেন যারা অ্যাডসেন্সের অ্যাপ্রুভ পান না। ঠিক আছে, তারা এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডসেন্সের অ্যাপ্রুভ নিয়ে তারপরে আপনারা আপনাদের যে নিজস্ব যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটা কানেক্ট করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে এখন আমরা এখানে দেখতে পারতেছেন আপনাদের এখানে ডেইলি ভিজিটর যে এটা দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে ডেইলি অ্যাভারেজ ভিজিটর, যে আপনার অ্যাভারেজ কত ভিজিটর ঢুকতে আছে ডেইলি, তো এটা দেখতে পারবেন। তারপর এখানে টোটাল ভিজিটর দেখতে পারবেন। ঠিক আছে, তো এগুলো এখানে দেখতে পারবেন। এখানে ব্লগ ইউআরএল, এই যে আপনার ব্লগ ইউআরএলটা আছে, তারপরে এখানে সব কিছুই আছে দেখা যায়। তারপরে এখান থেকে আপনার যে পোস্টগুলো এগুলো শো করবে, আপনি যে পোস্টগুলো এখানে অ্যাড করবে। ঠিক আছে, তারপরে আপনার এখানে আমরা এখন আসি যাইয়া মাই পোস্ট টিওপি। ঠিক আছে, মাই পোস্ট টপ, তো এখানে আসি। যাই হোক এখান থেকে আমরা একদম নিচে চলে যাব। ঠিক আছে, নিচে যাওয়ার পরে দেখি এখানে আপনার এই যে বেসিক কনফিগারেশন, এইটার উপরে আসতে হবে। এটার উপরে এসে আপনারা এই যে আপনাদের যে ব্লগটা, ঠিক আছে, এই ব্লগের যে আপনাদের যে
টাইটেলটা আছে, তো ঠিক আছে টাইটেলটা, তারপরে এই যে আপনাদের ইউআরএল আছে, তো আপনারা চাইলে আপনাদের যে টাইটেলটা আপনারা চেঞ্জ করতে পারবেন, আপনাদের যে ডেসক্রিপশন আছে এটাও আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনাদের যেটা যেটা চেঞ্জ করার মনে হয় যে প্রয়োজন পড়ে যে এটা চেঞ্জ করলে ভালো হবে, তো ওইটা আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আমি আপাতত চেঞ্জ করছি না। তারপরে এখান থেকে এই যে দেখেন গুগল অ্যাডসের যে এটা আছে, এটা আপনারা এখান থেকে কানেক্ট করতে পারেন। তারপর গুগল অ্যানালাইটিক্স, তো আমরা এই যে গুগল অ্যানালাইটিক্স যে অপশনটা আছে, তো এখানে আমরা গুগল অ্যানালাইটিক্স অপশন এখানে অন করব এবং এই ব্লগটা আমরা প্রপারলি পুরো সেট আপ করবো গুগলের সাথে, ঠিক আছে। তো এইটা নিয়ে আমার ভিডিও আসবো সামনের দিকে। তো আজকে শুধু এটা খোলাই দেখাইলাম এবং আজকে একটা পোস্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুগল অ্যাডসেন্স, আপনি অ্যাডসেন্সের সাথেও এটা কানেক্ট করতে পারবেন। আর অ্যাডসেন্সের সাথে কানেক্ট করার পরে 2-1 দিনের ভিতরেই আপনারা একটা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনাদের এখানে একটা লোগো লাগিয়ে নেবেন, আপনাদের মতো করে আপনারা একটা লোগো লাগিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা এখন মাই পোস্টে যাই। তো মাই পোস্টে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা পোস্ট করি, ঠিক আছে। প্রথমে একটা পোস্ট করি, ঠিক আছে। তো আমাদের একটা পোস্ট করার জন্য এই যে আর্টিকেল, এই যে এখানে আর্টিকেল রাইটার আর্টিকেল আছে, তো এখানে আমরা ক্লিক করে দেবো, একটা কলমের মতো আইকন আছে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা গল্পের যে অপশনগুলো আছে, তো এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখন আপনারা চাইলে যে কোনো একটা গল্প এখানে পোস্ট করতে পারবেন, তাও আবার কপি করে পেস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আপনারা কপি করে পেস্ট করে দিলেও এটা অ্যাপ্রুভ পেয়ে যাবেন, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তবে আপনারা যদি নিজেরা লিখে একটা পোস্ট করতে পারেন এবং ওইটা চেষ্টা করবেন ইংলিশে লেখার, তাহলে আপনারা এখান থেকে ভালো একটা ভিজিটর পাবেন। এবং ইংলিশে লেখলেই আপনারা মনে করেন যে অ্যাডসেন্স অ্যাপ্রুভটা এটা শর্টকাটে পেয়ে যাবেন, ঠিক আছে। কপি পেস্ট করে লেখলেও ওটাও আপনারা পেয়ে যাবেন। তবে ইংলিশে লেখলে আপনারা যদি নিজেরা লেখেন, তো নিজেরা লেখলে কী হবে, আপনারা দেখা গেল এই ওয়েবসাইটের মাধ্যমে একটা আর্নিং করতে পারলেন, ঠিক আছে। তো এখন আমরা এখানে একটা পোস্ট লিখব। তো পোস্ট লেখার জন্য আমি সরাসরি এটা একটা আমি করব, এটা কপি পেস্ট করব। তো আমি একটা গল্প খুঁজে বের করি। সো গাইস, আমি খুঁজে একটা গল্প পাইছি, বাট এটা কি গল্প আমি নিজেও জানি না। জাস্ট আমরা এখান থেকে গল্পটা কপি করব, ঠিক আছে। এখান থেকে আপনারা আপনাদের মতো করে পুরো সম্পূর্ণ গল্পটা, মানে আপনারা যে গল্পটা করতে চান ওইটা কপি করে লইবেন, ঠিক আছে। আমি এটা কপি করে নিলাম। কপি করার পরে আপনারা সরাসরি চ্যাট জিপিটিতে ঢুকবো। এটা ঢুকে পরে এখানে আমরা এটাকে একটা সিস্টেমে আমরা এটা কনভার্ট করব, মানে আমরা এখান থেকে এই যে লেখাটা, আমরা কিন্তু এটা বাংলায় লেখাটা আনছি, জাস্ট এটা আমরা ইংলিশে এটা কনভার্ট করব, ঠিক আছে। তো আমি এখান থেকে আগে এটা সাইন আপ করি। আমি এটা সাইন আপ করার পরে আগে আমি এটা সাইন আপ করে নিই, ঠিক আছে। আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে যে কোনো একটা পোস্ট আপনারা কনভার্ট করে ওটা ইংলিশ করতে পারেন, বা চ্যাট জিপিটির মাধ্যমে আপনারা। সো গাইজ, আপনারা দেখলেন আমি এই ব্লগ পোস্টটা আমি এখানে দেখেন আমি বাংলায় লিখে তারপরে লিখে দিচ্ছি কনভার্ট টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, চ্যাট জিপিটির মাধ্যমে। তো এটা আমি লিখে যখন সেন্ড করে দিলাম, তারা এখানে আমাকে দেখেন ইংলিশে পুরো কন্টেন্টটা লিখে দিছে। সো আমি এই কন্টেন্টটা এখান থেকে কপি করে, ঠিক আছে, এখান থেকে কপি করে আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা এখন পেস্ট করব, ঠিক আছে। এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম, দেখেন এখানে আমি এটা পেস্ট করে দিলাম। যাই হোক, এখান থেকে এতটুকু আমাদের কেটে দিতে হবে, কারণ এটা আমাদের বেশি চলে আসছে। যাই হোক, এটা আমরা কেটে দিলাম। তারপরে এইখানের একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলটা আমাদের দিতে হবে এই গল্পের যে একটা নাম হবে, তো এই নামটা দিয়ে নেবেন। তারপরে এখানে সিলেক্ট। সো গাইজ, আপনারা দেখলেন যে আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, তারপরে এখানে একটা গল্পের ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, জাস্ট গল্প দিয়ে দিছি। তারপরে এখানে ট্যাগের জায়গায় টাইটেলটাই আমি দিয়ে দিছি, তারপরে এখানে একটা গল্প দিয়ে দিছি, 3 নম্বরটা যা খালি রাখছি, ঠিক আছে। তো তারপরে এই যে পোস্টটা, এখানে তো পোস্টটা করাই আছে। তারপরে আপনারা চাইলে এই পোস্টটা আরও সুন্দর করে সাজাইতে পারেন, ঠিক আছে। তারপরে এখান থেকে সিলেক্ট ইমেজ, এখানে একটা আপনাদের যে আপনারা যে থাম্বনেইলের যে একটা ইমেজ সেট করেন, ঠিক আছে, ইউটিউবের যে একটা থাম্বনেইল
ইমেজ আছে, তো এখানে একটা ছোটোখাটো একটা ইমেজ সেট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিব। তবে আমি এখান থেকে যে ওদের যে ইমেলটা এটা আছে, ফটোটা আছে, আমি এই ফটোটাই ডাউনলোড করে নিব, ঠিক আছে। যেহেতু ওদের এখান থেকে কপি করে নিছি আমি এটা, তো এইটাই আমি ডাউনলোড করে ওখানে বসাই দেব, ঠিক আছে। তো গাইজ আমার ওটা ডাউনলোড হয়ে গেছে, এটা ফেল হয়েছে ডাউনলোড নাকি, যাই হোক এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে এখন আমরা যে ফাইলে ডাউনলোড হয়েছে ওখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা আপলোড করে দিব, এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে। সো আপনারা চাইলে আপনারা কোথায় এই ফটোটা বসাবেন তো এটাও আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখান থেকে সিলেক্ট থাম্বনেল, তো আমরা যে ফটোটা এইমাত্র দিছি এটি চুজ করব, ঠিক আছে। তো এটাই আমাদের এখান থেকে চুজ হয়ে গেছে। তো আপনারা আরও থাম্বনেল এখান থেকে বসাইতে চাইলে বসাইতে পারেন। তারপর এখানে টাইম চুজ করতে পারেন, ঠিক আছে। আর কিছু দিব না, আমি এটা সরাসরি রিলিজ করে দিব, ঠিক আছে, এটা পাবলিশ করে দিব। আর আপনারা চাইলে এই আর মাঝখানে যদি কোনো একটা ফটো বসাতে চান, আপনারা এটা ফটোটা এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করলে এই যে এখানে ফটোটা চলে আসছে, ঠিক আছে। জাস্ট আপনি যে জায়গায় বসাতে চান ওই জায়গায় এখান থেকে এরকমের একটা ক্লিক করে আপনারা এই ফটোটা ক্লিক করবেন, দেখবেন ফটোটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমি দেখানোর ক্ষেত্রে এটা আমি এখানে বসাই দিলাম, বসাই দিলাম, এখানে চলে আসছে। যাই হোক এখান থেকে এখন সব আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, এখান থেকে রিলিজ করে দিব, ঠিক আছে। আমি রিলিজের উপরে ক্লিক করে দিলাম। এই যে এটা ব্লগ পোস্টটা এটা আমাদের রিলিজ হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের আপলোড হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা আমরা আপনারা ভিউ করেও দেখতে পারেন, গো টু মাই ব্লগ। তো এখানে যদি যান, গো টু মাই ব্লগে যদি যান, এখান থেকে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা একটা পোস্ট করছেন, এই পোস্টটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। যাই হোক আমরা একটু এই ব্লগের যে এটা আছে, থিমটা আছে, এটা আমরা একটু চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব থিম অপশনে, দেখি। সো গাইস আপনারা এখান থেকে এই যে ডিজাইন সেটিংসে চলে আসবেন, ঠিক আছে। ডিজাইন সেটিংসে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে আপনাদের যে এখন বর্তমানে যে থিমটা এখানে আছে এই থিমটা, তারপরে এখান থেকে আপনারা হিউজ পরিমাণ থিম পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা আপনাদের মতো করে একটা থিম পছন্দ করে নেবেন, ঠিক আছে। আপনাদের মতো করে আপনারা দেখে একটা থিম চুজ করে নেবেন। দেখি এটা এখান থেকে এই যে প্রিভিউসে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার থিমটা কেমন দেখাবে, ঠিক এরকমের দেখাবে আপনাদের থিমটা। যাই হোক আমার এই থিমটাই ভালো লাগছে, এখানে তেমন একটা ভালো থিম পাওয়া যায় না, তারপরে এরকমের, তারপরে এখানে আরও অনেক থিম আছে, আপনার খুঁজে খুঁজে বের করে নেবেন, ঠিক আছে। আমি এই থিমটাই অ্যাপ্লাই করে দিই, যে অ্যাপ্লাইয়ের অপশন আছে এখানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিবেন, দেখবেন এই থিমটা আপনাদের এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে এখানে যদি ভিউ মাই ব্লগে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন আপনাদের থিমটা, এই যে আমি একটা পোস্ট করছি, জাস্ট একটা পোস্টই এখানে আছে, ঠিক আছে। এখন আমরা এই পোস্টটার উপরেই অ্যাডসেন্সের অ্যাপ্রুভ নেব, ঠিক আছে। অ্যাডসেন্সের অ্যাপ্রুভ নেব এবং এখানে এই যে থিমটা আপনারা চুজ করছেন এটা খেয়াল করে চুজ করবেন। এখানে কিন্তু আমার বাও সাইডে সেটার সব কিছু চলে আসছে বাও সাইডে, ঠিক আছে। এটা যদি আমরা ভিউ করি দেখি এটা আমাদের কেমন দেখায়, তো এটা ঠিক এরকম দেখাবে, ঠিক আছে, ঠিক এরকমের দেখাবে। হ্যাঁ, আপনারা দেখতে পারলেন যে কীরকমের কী দেখাবে। তো আপনারা চাইলে এখান থেকে এইভাবে থিমটাও ব্যবহার করতে পারেন। সো গাইজ পরবর্তীতে আমরা এটা কীভাবে অ্যাডসেন্সের সাথে কানেক্ট করব এবং এই ওয়েবসাইটটা আমরা আরও কীভাবে অ্যানালাইজ করে আরও পপুলার করতে পারি তো সেটা দেখব। সো গাইজ আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক মেরে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। গাইজ আমি আমার এই চ্যানেলে এখন হাই কোয়ালিটি সব কিছু হাই সিস্টেমে শুরু করতে যাচ্ছি, যে আমাদের যে ওয়েবসাইট ছোটোখাটো যারা আমরা ক্ষুদ্র ওয়েবসাইটার আছি যারা, তারা কীভাবে ভালো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি বা ছোটোখাটো ওয়েবসাইট ক্রিয়েট করে অল্পতেই আমরা ওখান থেকে টাকা কামাইতে পারি, তো এগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো প্লিজ আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন এসেছেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের ভিডিওটা এতমাইতি, বাই বাই, খোদা হাফেজ।